अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद। चार इमामेर कथा आपनारा शोनेन। इमाम आजम नौमान, इमाम मालिक, इमाम शाफी मोहम्मद इब्न शाफी, इमाम अहमद इब्न हम्बल। चारजনের মধ্যে একজন হলেন তাবেঈ, সাহাবায়ে কেরামকে দেখছেন। কে? নওমান, যাকে ইমাম আজম আবু হানিফা বলা। দুই নম্বর ইমাম, তার টাইটেল হইল ইমাম দারিল হিজরা। হিজরতের কোন মদিনা শরীফ, এই মদিনা শরীফের মধ্যে বড় ইমাম, সারা পৃথিবীরই বড় ইমাম, ইমামে মালিক রহমতুল্লাহ। উনি তাবেঈ না, সাহাবায়ে কেরামকে পাইছেন না। উনি কিতাব লিখছেন মুওয়াত্তা শরীফ। উনার শাগরিদ ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস সাহেব, উনিও মুওয়াত্তার কিতাবটা পড়ছেন, হাদিসের কিতাব। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি পড়ছেন। ইমাম মুহাম্মদ একদিকে দিয়া আবু হানিফার শাগরিদ, অন্যদিকে ইমাম মালিকেরও শাগরিদ। আবার ইমাম শাফিঈর উস্তাদ, বাপের মতো। যেহেতু ইমাম শাফি সাহেবের আম্মা জানকে ইমাম মোহাম্মদ বিয়া করছে, লালিত পালিত ইমাম মোহাম্মদের ঘরে। ইমামে মোহাম্মদ আবু হানিফার শাগরিদ কিতাব লিখছেন ৬টা লেখা। ছবি তো আনছি, ওই কারণে ৬টা কিতাবের নাম। সিয়রে সগীর, সিয়রে কবির, জামে সগীর, জামে কবির, মবসুত জিয়াদা, ১,০০,৬ কিতাব। হানফি মাযহাবের কোন মসলার বাকি নাই, কোন মাযহাবের অত কিতাব নাই। আর সিয়াসিটা যখন ৬খান হাদিসের ৬ জনে লিখছে, সিয়াসিটা ৬ কিতাব। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ, ৬ জনে। আর উনি একলাই ৬ কিতাব। ইমামে মুহাম্মদের বয়স হইল ১৪। আর একজন ছেলের জিজ্ঞাসা করছে, আমি বয়স ১৪ হয়ে গেছে। ১৪ বছর বয়স ইমাম মুহাম্মদের। মাদ্রাসা ভর্তি ছিলেন, ছেলে মানুষ, কিন্তু খুব সুন্দর ছিলেন। উনি খেয়েছেন এক মশলা লইয়া। ইসলামী জগৎ তো যুবক, ছোট মানুষ, নারী মানুষ, মহিলা, পুরুষ মানুষ সকলেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ ছিল। ইসলামী পরিবেশ এরকম পরিবেশ ছিল। বাজারে যারা দোকানদারি করতো এরাও মশলা জানতে হইত, নাহলে বাজারে দোকানদারি করতে আসতো না। যে কিনবে এও মশলা জানতে হইত, নাহলে বাজারে জায়গা নাই। কিরকম পরিবেশ আছে। ইমাম মালিক যদিও মাদ্রাসায় ভর্তি হয়েছেন না, এরকম ছেলেপেলেদের মশলার কোন প্রয়োজনই মনে করে না। উনি ঠেকছেন এক মশলা লইয়া। বয়স ১৪ বছরের ছেলেরা বাড়ি হয় না, সাবালক হয় না, মেয়েরা হইতে পারে।
কমসে কম 15, ওনার বয়স তো 14। ইবনে ওমর আব্দুল্লাহ বয়স 14, আল্লাহ রাসূল হজের যুদ্ধে যাইবার দিচ্ছেন না। খন্দকের যুদ্ধের সময় বয়স 15 হয়ে গেছে, তখন অনুমতি দিচ্ছে। 15 নিচে সাবালক তবে আম বাড়ে। ইমাম ওনার বয়স তো 14। এসব নামাজ পড়ে রাত্রে ঘুমাইছেন, এসব নামাজ পড়ছেন জমাতে, রাত্রে স্বপ্ন তুলছে। পুরুষরা সাবালক হয় স্বপ্ন তুলছে, মহিলাদের সাবালক মাছে খাইলে মেন খাইলে যথারীতি গোসল টোসল করিয়া ফজরের নামাজ পড়ছে। উনি বুঝছেন আমি সাবালক হয়েছি। তো মাথার মধ্যে মশলা চাইছে, এসার নামাজ যে বললাম এটা দৌড়াইতে হবে কিনা, দৌড়াইতে হবে না, বুঝছেন? ওনার মাথা ঢুকছে, কেন জানে ঢুকলো। এখন সকালে মৌলী সাহেবরা আসে, কেউ তো দৌড়াই দিব, কেউ তো দৌড়ানো লাগতো না। বেড়া আমার তো বলি লিখতে আমরা দৌড়াইতে গেলে দেখলাম সুস্থ সমাধান আর কেউ দিতে হবে না। সবাই করে যাও গা বড় নওমান আবু হানিফা আইসা দাঁড়াইছে সামনে। ইমাম আজম আবার দিতে যান, কারণ দাড়ি নাই মুখে। আরো ভিতরে আমরা আবু হানিফার সামনে দাঁড়াইছে, দিতে থেকে কথা কো মেয়ে লোকের সমান কি কম। একটা ছেলে, নাম বললেন না, বয়স 14, নিজের কোথায় নিজের পরিচয় না দিয়া এসার নামাজ যথারীতি পড়ে ঘুমাইছে। রাত্রে স্বপ্ন তুলছে যে গোসল করছে, বছরের নামাজ জমাতে পড়ছে। এখন এসার নামাজের কি হয়ে বলল, ছেলেটাকে না আবু হানিফা জিজ্ঞাসা করে স্মরণ করে তো আমি আমারই ঘটনা ঘটছে। ইমাম আজম আবু হানিফা বললেন, তুমি এসার নামাজ যখন পড়ছো এটা নফল ছিল তোমার জন্য। জোহরের নামাজ নফলের নিয়তে বলে আদায় হবে না, নিয়ত ফরজ। এটা তো তোমার নফল হয়েছে। আর তুমি সব ভালো হয়ে গেছো, রক্ত থাকতে এসার রক্ত ফজরের নামাজ পর্যন্ত টাইম থাকে, টাইম এই যে নামাজ ফরজ হয়েছে তোমার, এসার পরশু নফল দৌড়াইছিল। কোন মহিলা যদি এরকম হয়, এসার টাইম থাকতে এর ভিতরে তার মেন্স পরিষ্কার হয়ে গেছে, স্বাভাবিক এসার টাইম রয়ে গেছে তোমার খরচ, এসার তোমার সত্যি টাইমের ভিতরে একজন মুসাফির টাইমের ভিতরে এসে বলছে আসরের নামাজ পড়ে নাই, একটা শহরে ঢুকতে গেছে, এখন আসলে টাইম রয়েছে, এখন আসলে নামাজ ফরজ 4 টাকা করতে হবে। না পারলে যদি হজ করে, হজ নফল, যখন সাবালক হইব আবার হজ করতে হইব। ইমামে মোহাম্মদ বলেন, এই বেটা উস্তাদ বুঝাইতে পারে না। হুজুর আমি মাদ্রাসা করছি, এখন মাথার মধ্যে ঢুকছে, দিন শিক্ষা করা খরচ। আমার মশা করতে পারে না, আমি যদি মোবাইল হতাম না আমার মশা আমি বুঝতাম। ঠিক আছে বলছে, তুমি হাফেজ, উনি তার লাইনই না, আমি তো হাফেজ বলে হাফেজ ছাড়া আমি ভর্তি করি না, আমার এখানে যত ছাত্র আছে সব হাফেজ, তুমি কিভাবে ভর্তি হবে? কাম হইল না। এগুলো ফইলা দিনের দিকে ইমাম মোহাম্মদ আবু হানিফার শাগিদ, ইমাম শাফি সাহেবের বাবা মাহবুব স্বামী, আবার উস্তাদ। বাড়ি
ইয়ং ছেলে জায়গা 7 মন্দির 7 দিনে হাজির ওরা মন্দির কথা 7 মন্দির চলে গেছে 7 দিনে 100 করতে পারে না পুরায় আর না পাশাদ করলে তাদের থাকি যাবে না পাশাদ বুঝতে পারে আর সলমানের পাশে 250 বছর বয়সে হাজির দিচ্ছে পাত্র কেন সলমান যখন মুসলমানের যেন বয়স কত 250 এরপরে হাফিজে কোরআন হয়েছে 7 দিনে 7 মন্দির যাত্রী আবার 1 সপ্তাহ পরে এসে একেবারেই দোষ আরে বলছেন তো হাফিজ অন্যকে পেয়ে দিতে হতো না আমি তো হাফিজ আমি ইন্টারভিউ নিয়ে দেয় আমি ইন্টারভিউ পাস করি আমি 30 বছর আগে 7 মন্দির 7 দিনে আসতে হবে মেধা শক্তি আলাদা কি রোজন দিচ্ছে 14 বছর আগে এটা পরীক্ষা হয়েছে না নিয়ে লাইনে দিই না যা করতে গেছি সোহান কিতাব লেখছেন হামজে মোজাবে মমসুদের কিতাব যেটাই ইহুদি কিতাব যেটাই মুসলমান হয়ে গেছে এমন কিতাব লিখতে তুমি তাহলে বই বইরা মুসলমান কত কিতাব জানি হ্যাঁ বর্ষা লাগবে মকসুদ কিতাব যেটাই ইহুদি বাপরে বাপ বাপরে বাপ ছোট মোহাম্মদের কিতাব যদি এরকম বড় মোহাম্মদের কিতাব না জানি সেরকম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইহুদি পণ্ডিত মুসলমান ইমাম মোহাম্মদের উস্তাদ হলেন ইমাম মালিক মুওয়াত্তা কিতাব মদিনা শরীফ কোন মহিলার যদি প্রসব বেদনা ক্লিনিকে যাইত না কোন মানুষ ডাকতো না এটা জানা আছে কেবলে যে কিতাব পিছনের দিকে বালিশের মধ্যে রেখে দিলে ইজি পার্ট প্রসব শেষ এই কিতাবের এত বরকত মানুষের জানতো কিতাব ছিল না বরকত হইত মহাত্মা মালিক বাচ্চা আরো কাছে পড়তো না পড়তো না পড়বার লাগে ভুল ধরে এই সময় বাচ্চাকে দাম হারুন রশিদ হাফিজে কোরআন এখন সে মহাদিস হাদিস হতো ইমাম মালিকরা খবর দিছে আপনি আইন বন্ধা আমি হাদিস হতো ইমাম মালিক বলেন তোর বলবে হাদিস আর যাইব আমি যার বিপদ আছে তালাদের কাছে যা কুকুরের দ্বার কুকুর কোনদিন যা তোর আমি কেন দেব এই জবাব পাইয়া আমাদের মনে না শুরু হয়েছে বাদশাহ এত বলার যত বাদশার সম্মান কত বুঝলেন তো উনি তো না করি কিন্তু এই বাদশার সাহস নাই ইমামে মালিক যে স্টেজে বইয়া পড়া এখানে বসত বলেনও নাই তারও সাহস নাই বসে আমরা যেন বসি কি মতলব হাদিস তবে আমার উদ্দেশ্য সবের সাথে আমার একলা মরাইয়া দেবেন তাড়াতাড়ি হলে যেতাম বান্দা 2 নম্বর প্রশ্ন ইমাম মালিক সাহেব বলে এটা কোন সুন্নত হইল না কোন রীতিনীতি আছে আল্লাহ রসুল এইসব জবাব গ্রহণ করছেন না বললে বলে সাথে মাটি ধুয়ে করতে আলগাইকে বলে আমার সময় কেমন আছে আর বাচ্চাটা কিরকম ঠিক আছে সবার সাথে বুঝিয়ে সবার লাগিয়েছে না বেটাগিরি চাইলে লেগেছে বেটাগিরি দেয় চিনক্কর হইয়া এখন কর 3 নম্বর মানে কেন পড়ো পড়তে পড়ার নিয়ম হইল তারপর পড়বো উৎপাদে শুনবো কবি কার আত্মা করে শুরু করবো আমি চাইছি যে আপনার জবান থেকে হাদিস শুনতাম তাহলে আমি জন্য হাত দেখা না ইমামে মারে সব ছাত্ররা করে উস্তাদে উঠে দেখে গেলাম টাইটেল পড়া আমার
উদ্দেশ্য আপনার জবান থেকে শুনতাম, এত কষ্ট করে আছে এই প্রস্তাব মানছেন, হাদিস নিজেই পড়ছেন, আরবি তো তারা বুঝে যে কেন দরকারি কেন। ইমাম মোহাম্মদ ইমাম মালিকের হাদিস পড়ছেন, কিন্তু মুসাফ দুইটা, উনি তো আবহানি ভাষায় থানসি মুজাব, মালিক সাহেব তো মালিকই মুজাব, কিতাব তো মালিকই মুজাব। এই জন্য আরেকটা মহত্তা লিখছেন ইমাম মোহাম্মদ হানসি মুজাব দিয়া, মহত্তা মোহাম্মদ আরেকটা বিরোধী মাঝে থাকবা মদিনা শরীফ এক মশলা হয়ে লাগছে দরবার। আমি আমার কথার ফাঁকে দিয়ে আপনারা বলছেন আলেমের দরকার আছে কিনা, গুরুত্ব কি পরিমাণ, এটাই বুঝবেন। মশলা কি মহিলারও আছে এখানে, যখন জানাজার গোসল দেয় পুরুষের গোসল পুরুষে দেয় না, মহিলা দিকে, আর মহিলার গোসল পুরুষে দেয়। জামাই বাবু দিত, বাবু বাড়ির চাই মহিলা করছে, দিলে গোসল দিতে মহিলা, সাধারণ মহিলা দেয় না, পরহেজগার হয়েছে। জানাজার গোসল সাধারণ মানুষের দেখা যাওয়া হয়ে যায় না, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মৌলভী সাহেব, পরহেজগার মানুষই দেয়, ঠিক না বেশি? ওই সবের জন্য শিক্ষা করা দরকার, জানাজার গোসল কেমনে দিতে হয়। মহিলাদের মধ্যেও দরকার, শোনা থাকতো আর যেমন দেশ টুকায় গ্রাম টুকায় ক্লাস করে থেকে মহিলা পাওয়া যায় না গোসল দিতে। অনেকটা আমাদেরকে বইলা দিতে হয় পর্দার আড়াল থেকে, আত্মীয় বলে বাইরে 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 মহিলাই গোসল দেবার জন্য যায়। এক মহিলা মারা গেছেন পরে যায় মদিনা শরীফ, আরেক মহিলা এসে গোসল দিতে, ওই যুগটা কোন না স্বর্ণ যুগ, সবে মশলা জানে, আরো মদিনা শরীফ ইমাম মালিক সাহেবের যুগ। এক মহিলা গোসল দিতে গেছে, গোসল তো দিব ঠিকই, পুরুষে যদি পুরুষকে গোসল দেয় তো হাত মজা লাগে, কেন কাপড়ের নিচে সাফ করতে স্পর্শ করতে পারবে না মজা সারা। মহিলা যদি মহিলাকে গোসল দেয় হাত মজা লাগে, হাত মজার উপর দিয়ে শরীরে স্পর্শ করলে আর গুনাহ হবে না। চাদরের নিচে কাপড়ের নিচে মহিলা গোসল দেবো, পরিষ্কার করবো, পানি ঢালবো, লজ্জার স্থানও পরিষ্কার করবে, পায়খানা রাস্তা ওই হাত মোজা থাকবো পরিষ্কার করে দিব তো, পুরুষের এরকম। কিন্তু যে গোসল দিত হাত মোজা নিয়ে লজ্জার স্থান পরিষ্কার করার জন্য যখন হাত লাগাইছে, মুখ দিয়ে এক কথা জায়গা দিছে, আমার সিলেটি ভাষায় যদি তর্জমা করি, এটা তো আরবিতে কইছে, মা না জানি কোন কাম করছো, অর্থটা কি সন্দেহ, এটা তো কইবার কোন দরকার নাই, মুখ দিয়ে পাই দিয়েছে, যেমনি কইছে এমনি হাত লাগিয়ে গেছে, মুর্দার লজ্জাস্থান কারেন্টে বেরোচ্ছে। নেক পরেজগার মহিলা যে কোথায় করে, আচ্ছা এরকম ঘটনা ঘটলে যেন মসজিদও মানুষ থাকতো না, মার্কেটও থাকতো না, দৌড় সবে মুর্দা ধরে গেছে, কিন্তু আমি করতে না সব আর চিৎকার শুরু করছে ওই মহিলা যে গোসল দিবা। আচ্ছা বুঝো না ভাগাভাগি অন্দরের থেকে যে মৌলবী খুঁজে মশলা লাগে, বুঝতে তো মৌলবীরা ছিল না। এক মৌলবী সামনে কয় দুজন দমন করলাম, এখন পড়লো কেন, আমরা আর কি করবো, দুজন দমন করলাম। আর একজন মৌলবী সামনে কয় না, যেটা মরছে তো মরছে হই, সেটা হলো যাত্রা কেটে হয়ে গেল, যেটা আসে এটা আসো। আরেক মৌলবী সামনে কয় না, হাত কেটে কে ফেলাই তো কোন তিন দল, তিন দলের যুক্তি আছে, একদল আলী তাও দল আছে, যাও দুজনে দমন করলাম, একটি করবার সমস্যার সমাধান।
চিন্তা করো, আর একটু রয়েছে চিন্তা করবো, যখন হাত থেকে গেল তত বাঁচবো। আর একজনের চিন্তা করার ক্ষতি করে লাভ কি, মুদারা তো গ্যাসে হচ্ছে রে ওরা, সেটা লজ্জাস্থান কেটে হলায়। এখন বললাম তো এটার কোনো মীমাংসা করতে পারবো পারলে মুসিবত। আমরা কোন দিকে দেখতাম, এখন চলো যাই যাই ইমাম মালিক সাহেবের কাছে, বড় হুজুর সব গ্যাস মলে এই ঘটনা ঘটছে। এখন আমরা কোনটা করতাম, ওনারা বাড়ির দেওয়া যখন লাগছে নাকি তাদের হাসিয়া বলে বইয়া করবো, তারিখও নাই, সুপ্রিম কোর্ট, নিম্ন কোর্ট, হাইকোর্ট, কত তারিখ। ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি আদালতে বলেছে ইজি ফয়সালা, 80টা যাবত ওই মহিলাকে লাগাই দাও যে মহিলার কথা বলছে, দেখো হাত ছুটে দেবে সমাধান। হাত দেখা যাক, কেউ যদি কেউ মৃত অপবাদ দেয়, কোরআন শরীফের সামানি না জালটা 80টা দুটো লাগাই দাও। দেখি নাই কেউ একজন 80টা পেট লাগাই দিতে হাত ছুটে গেছে। ঘটনা বললাম না শুধু বুঝার জন্য যে আলেমের দরকার আছে কিনা, বিজ্ঞ আলেম আফগানি আলেম। আমরা দেশে আফগানিয়া ডাক্তার ভয়ঙ্কর, আফগানিয়া মোল্লা এটাও ভয়ঙ্কর, কিছু জানে কিছু না, কিছু বুঝে কিছু না। আলেমে রব্বানি হক্কানি বিশেষজ্ঞ দরকার আছে, খালি হসপিটালের মধ্যে দরকার বিশেষজ্ঞ দুবাই, হার্ট স্পেশালিস্ট, ক্যান্সারের স্পেশালিস্ট, আর শরীয়ত বিধান যে পথে কাটে এমনি দিচ্ছে, এখানে আর স্পেশালিস্টের দরকার নেই। মেডিকেল কলেজ আছে, আবার ওষুধের ফ্যাক্টরি আছে, আবার ফার্মেসি আছে, সবই এক দায়িত্ব। ফার্মেসি ওরা পারবো প্রেসক্রিপশন দিত, এ ওষুধ ব্যস্ত, আর ল্যাবরেটারি ওরা পারবো প্রেসক্রিপশন দিত, এ ওষুধ বানাইয়ে দিত। প্রেসক্রিপশন দিব কে, যার ডিগ্রি আছে, ডাক্তার। 3 ফাংশন না, কথা তো বলে পয়সা। আমি তো আমরা মানুষ দেখি, এই জন্য আমি একবারে যাই না, বাসায় পড়ি, ঘরের বাসায়, নাহলে মহিলারাও বুঝতো না। ফার্মেসি হলো আলাদা দায়িত্ব, ডাক্তার সাহেবের আলাদা দায়িত্ব। ডাক্তার যদি তৈরি না হয়, ফার্মেসি কোন জামালের মতো কথা থাকে। ডাক্তার যদি তৈরি না হয়, ল্যাবরেটরি ওষুধ নিয়ে করতে দিতে এই ওষুধ আমরা যে মাদ্রাসা বানাই, মেডিকেল কলেজ, বিশেষজ্ঞ তৈরি করার জন্য মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এতক্ষণ পর্যন্ত আপনারা আমি নীরবে বইয়া শুনছি, আলহামদুলিল্লাহ। আপনারাও বুঝতে পারছেন এটা কইতে হয়েছে মেডিকেল কলেজ মাদ্রাসায় তৈরি করছে, প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে পারবো। আমার ছেলে আর একসাথে পড়ালেখা করছে, তাকে শুনলাম পয়সা পয়সা, আপনারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, তবে চুপ নীরবে শুনছি, ভূমিলাম করে এই জন্য তারারও সাহস আছে। আমরা ফখরে বাঙ্গালের সামনে ওয়াজ করতাম, পাইম করি বাংলা কোন আছে ভুল আছে সামনে দেখে দিব। কারণ আমরা যদি ভুল করি কেউ মারত না, বুঝতো না, ধরে যায়। বাইমপুরি রহমতুল্লাহ সামনে কেউ ওয়াজ করতাম, শেখের বাঙ্গার সামনে ওয়াজ করতে পারতাম না, নাম শুনতে পারলে ফখরে বাঙ্গালের সামনে হলে ওয়াজ করতে পারতাম, কত বড় ধরা দেখা। বিশেষজ্ঞ দরকার। যে কই বনবো, মাদ্রাসায় বনবো, মাদ্রাসার দরকার আছে না নাই? বাংলাদেশের প্রধানমন্ত্রীও স্বীকার করতে বাধ্য হয়ে গেছে যে কোনো মুদি এখন করা যাচ্ছে না, যে যখন মাদ্রাসায় কওমি মাদ্রাসায় শিক্ষার প্রথম এখান থেকে শুরু হয়েছে। কওমি
মাদ্রাসাওয়ালারা এই ভারতের স্বাধীনতা আছে, সারা দুনিয়ায় বলা হয় যে মুখ দিয়ে পড়াই দিছে বোধ হয়। বাস্তব জিনিস বাইরে রাখা স্বাধীনতা ভারতের ব্রিটিশের হাত থেকে মাননীয় প্রধানমন্ত্রী সারা মিডিয়ায় সারা দুনিয়াতে প্রচার হয়ে গেছে একমাত্র দেওবন্দ মাদ্রাসার ভিত্তি সেই অবদান। এরা রক্ত দিছে, এরা মুক্তি তৈরি করছে। মুফতি কেফায়েতুল্লাহ মুফতি আজম বংশ নাফিদ বংশ থেকে চয়েস করে দেওবন্দ ভর্তি হয়েছে। আর সারা ভারতের মুফতি আজম হয়েছে জেল থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করছে। একজনের নাম কইলেন, আরেকজন ওবায়দুল্লাহ সিন্ধি, শিখের ঘর জন্ম, বিয়ে পাস করে পরে মুসলমান হয়েছে। মুসলমান হয়ে তারা কারে উস্তাদ বানাইব, গেছে দেওবন্দ, এখানে শিক্ষা লাভ করেছে। ভারতের ইতিহাস যদি কোন বেইমানও লাগে তুই ওবায়দুল্লাহ সিন্ধিরা বাদ দিয়ে লিখতে পারত। হান্টার কিতাব লিখছে ওবায়দুল্লাহ সিন্ধি। এরপরের নম্বরে শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাই মালদার জেলে বন্দী, যারা বাড়িঘর মদিনা শরীফ হিজরত করে চলে এসেছিলেন, কিন্তু মালদার জেল থেকে মদিনা এসেছেন না, ভারত গেছেন। ওনার তো ওইটা মালদার জেলে বন্দী করল, কিন্তু মদিনা শরীফ ছিলেন, ভারতের রাজনীতিতে জড়িত না। কিন্তু উনিও আমার উস্তাদ যদি জেলনের সাথে যদি যাইতাম বাড়ি ঘুরাইছেন অ্যারেস্ট করতো, তাই না? অ্যারেস্ট কইবার লাগে কইলে গেলে কান্দে টুকাই রাখবো না, যে উস্তাদের সাথে থাকবো মালদার জেলে 4.5 বছর। উস্তাদ থেকে যখন নির্দোষ খালাস হয়েছেন মাহমুদুল হাসান শেখুল হিন্দ মালদার জেলে বন্দী, দেওবন্দের প্রথম ছাত্র মোল্লা মাহমুদ উস্তাদ ডালিম গাছের নিচে, ডালিমের আমরা হয়েছি এক উস্তাদ মাহমুদ, এক ছাত্র মাহমুদুল হাসান। ওই ছাত্র ওই ভারতকে স্বাধীন করার জন্য মাহমুদুল হাসান কে বলি নির্দোষ খালাস মালদার জেলে বন্দী। আসল দোষী কেনা সে হলেন মাহমুদুল হাসান, এরা হইলেন লোকে আরো 7 জন। উনি তো মদিনা শরীফ হাদিস পড়াইতেন, উস্তাদের লোকে লেগে গা ধরা দিলেন, ইচ্ছে করে ধরা দিছে। আর এরপরে আফ্রিকার জঙ্গল মালটা এক দ্বীপ আফ্রিকা, এখানে নিরাপদ বন্দী করে দিচ্ছে। উদাদের সামনে কতজনকে ফাঁসি দিছে, ফাইল 21টা ফাইল তৈরি হয়েছে মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলের বিরুদ্ধে। ফাঁসি সব ফাইলে রাষ্ট্রদ্রোহী, খুনি, রাজদ্রোহী, যত রকমের দোষ আছে সব চাপাইয়া ফাঁসি। ফাইল 21টা সবটা দিন। আজকে রায় ঘোষণা করা হইব, ওনারা আনা হয়েছে কোর্টে, কোর্ট বয়ে গেছে ব্রিটিশ কোর্ট। গিলটি না ন গিলটি জিজ্ঞাসা করে আসামের শেষ সময় তুই কোথায় দোষী না নির্দোষী। উনি যে আন্দোলন করছেন উনি নির্দোষ, ওনারা জিজ্ঞাসা করবার আগে হাকিম ফাইল কাম দিছে 21টা রেডি করা, আজকে রায় ঘোষণা করা। প্রথম ফাইল যখন টান দিয়ে আনতে রায় উল্টাইয়া দেখে লেখাও নাই, কোন বস্তু, সাদা কাগজ। কতদিনের 4 বছরের মেহনত করে তৈরি করে রাগ উঠবো না হাকিমের, মাছটা ফালাই দিছে উল্টাইয়া। আরেক ফাইল আনতে এটা তো এই গোয়েন্দাদের রিপোর্ট, সব রিপোর্ট। 2 নম্বরটা যেন উল্টাই গেছে, এটা তো কোনো খালি অক্ষর একটাও নাই, কোন দস্তগত নাই, কিছু না, সাদা কাগজ ঘোষাবিরা। 21টা ফাইল, একটাতে কোনো লেখা নেই। কই গেল লেখা অক্ষর? আল্লাহ যদি বাসায় নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম, যার হাতে ভারত স্বাধীন হবে
নাই। 21টা মাইল সত্যিই যখন দেখা হয়ে গেল, বাইরে বাইরে গেল নির্দোষ খালাস, দোষ নেই। ওই আইলেন ভারত মদনের ভাই দেওবন্দে থেকে সেখানে ওই জানি শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ মায়ের শরৎ মসজিদে 32 বছর এতে কাজ করছে, সোশ্যাল লিস্ট থেকে যাওয়া বলতেছে, স্বীকার করেছে। যারা মিডিয়া দেখছেন সারা দুনিয়াতে তুলফাল চলে গেছে, কইল কিটা প্রধানমন্ত্রী বাংলাদেশ, এটি কইল কিটা কেন এই খবর পড়াই গেছে। সত্য জিনিস দুশ্মনের মুখে অনেক সময় পাই গিয়া। আমি এটা বলছিলাম, এটা তো বাগেরা করলাম মাদ্রাসা বিশেষজ্ঞ তৈরি করে, মেডিকেল কলেজে ডাক্তার তৈরি করে, যে ডাক্তারের সনদ নাই, যদি রুগী মারা যায় বাঁচি, আর যদি সনদ থাকে, মেডিকেল কলেজের সনদ আছে, সার্টিফিকেট আছে, তাকে ডাক্তার, এরপরে অপারেশনে রুগী মারা যায়, কোনো কেস হবে ঠিক না বলে হসপিটালে সবই বাসে মরে না, কথা লিখুন না, কেস মারা কেস, আর যদি সনদ না থাকে কেস কমান্ডার কেস, এর কোন সার্টিফিকেট নাই। আমরা এখানে একটা ইংলিশে মেরে দিয়েছিল, ডাক্তার যারা ওই রকম ফটে গেছে আলিম বলে দাবি করে কিছু পরিচয় করিয়া রুগীকে মারবো, মারার কেস কোন ফতোয়া তুমি দিবা, ফতোয়া দেবার যোগ্যতা বিশেষজ্ঞ লাগবো, এগুলা মাদ্রাসায় ডাক্তার তৈরি। আমার কথা বুঝাইতাম পারছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে হাফিজি মাদ্রাসা, হাফিজ সাহেবরা তৈরি হইতেছে, 2-3 বছর শুনতেছে, আলেম তৈরি করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, কেন বলে আমার ছাত্র আছে, আলহামদুলিল্লাহ আমার মহিলা মাদ্রাসা ছাত্রী হইতেছে আছে। বুখারী শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه وعنهم انه قال قال رسول الله صلى الله عليه وسلم من اهتبس فرسا في سبيل الله ايمانا بالله وتصديقا برسله فان رباه وريه وروسه وبوله في ميزانه يوم القيامه او كما قال الله কত বুঝছেন, এখানে অনেকে আরবি জানে। একটা মানুষ নিয়োগ করে ঘোড়ার বাচ্চাকে লালন পালন করবো, এটা কিনে আনছে 6 মাসের 1 বছর, কেন নিয়োগ করে যেটা ভাইটা বড় করবো, এরপরে এটার উঠে যুদ্ধের ময়দানে দেখবো, ইসলামের হেফাজতের জন্য এই নিয়তে ঘোরা পাচ্ছে। এটা 5 বছর 7 বছর পর্যন্ত পাইলে এটা বাউস হয়েছে, এখন যুদ্ধের উপযুক্ত হয়েছে, সোয়ালিবার উপযুক্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 বছর যে লালন পালন করলো, যত খাওয়া খাইছে সব দেখে ভালো লাগলো, যত ঘাস খাইছে, যত পানি খাইছে, আরো যত ভুট্টা সুট্টা খাইছে, সব দেখে ভালো লাগলো। যে ভাগ্যটা নিয়োগ করতে যুদ্ধ গেছে কিনে এটা নাই, এই নিয়োগ করে যে লালন পালন করছে, এমনকি তার প্রস্তাব গুলো নেকি ভালো আয়োজন হবে। রাউস গোবরকে করে তাই না, রাউস বউরাও যে আমার কথা নেই, নবীর কথা নেকির ভালো আয়োজন হবে। নিয়োগ করতে এটা দিয়ে আল্লাহ দিদের হেফাজতের কামল লাগাইতাম, লাগছে কিনে যে প্রশ্ন নেই। আপনার ছেলের যদি আলিম বানান, ডাক্তার তো বানাইছেন সেবা করবো, আমরা দেশের ডাক্তার আসলে বদলাম, সেবা না ভেঙে সেবা বাবা বসাই না। আপনারা গেলেও দেখবেন আলামত কিটা। আর আমার যে অ্যাক্সিডেন্টের বিল হইল $90,000 আমেরিকার ডলারে, আমার একটু গায়ে না শরীর বেঁচে দেওয়া লাগবো, বাংলাদেশ ঘর বেঁচে দিতে না।